আমরা যখন প্রজেক্টে কাজ করে থাকি তখন আমাদের একটা টুল খুব ইউজ করতে হয় এবং এটা ইউজ সবাই করি, সেটা হচ্ছে গিট। এবং গিটটা কি জন্য ইউজ করি সেটা আমরা সবাই জানি, যে আমরা ভার্সন কন্ট্রোলিং এর জন্য গিট ইউজ করে থাকি। এবং এটা যে আসলে কতটা ইম্পর্টেন্ট আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর রোল প্লে করে, এটা আমরা যারা ডেভেলপার বা ইঞ্জিনিয়ারিং সাইটে আছি তারা আমরা জানি। সো গিট ইউজ করতে আমাদের কিছু বেস্ট প্র্যাকটিস আমরা অবশ্যই মেনটেন করে থাকি, বাট অ্যাজ এ জুনিয়র হিসাবে আমরা গিটে কিছু মিস্টেক্স করে থাকি। সেই মিস্টেক্সগুলো আজকে আমরা ফাইন্ড আউট করব এবং এটা কিভাবে অ্যাভয়েড করা যায় এটা আমরা আজকে দেখা এবং জানার চেষ্টা করব। তো আমরা যখন প্রজেক্টে কাজ করি তখন কি আমাদের বিভিন্ন কি করতে হয়, আমরা বিভিন্ন চেঞ্জেস আমরা যে কোডগুলো লিখি এবং সেটাকে পুশ করতে হয়, তাই না? তো ফার্স্ট অফ অল আমরা যখন কোনো প্রজেক্টে মনে করেন যে আমার প্রজেক্টটা এখানে এটা হচ্ছে আমার মেইন ব্রাঞ্চ, ঠিক আছে? তো ফার্স্টে আমরা যে প্রবলেমটা করে থাকি এবং আমাদের যেই নেক্সট হচ্ছে একটা পিসি, ঠিক আছে? মনে করেন যে এটা আমাদের পিসি, এখানে আপনি কোড লিখতেছেন, ঠিক আছে? কোড লিখতেছেন। সো এটা হইতেছে আপনার লোকাল ব্রাঞ্চ। সো এই লোকাল ব্রাঞ্চে আমরা মানে আমরা যেহেতু কোড যখন লেখালেখি করি তখন আমাদের লোকাল ব্রাঞ্চে সেটা সেভ থাকে। এবং আমরা যখন ফাইনাল হয় যে আমরা হচ্ছে এটাকে পুশ করব আমাদের মেইন ব্রাঞ্চে, তো আমাদের ফার্স্ট যে জুনিয়ররা যেই ভুলটা করে থাকে যে আমরা আমাদের লোকাল ব্রাঞ্চ থেকে ডাইরেক্টলি মেইন ব্রাঞ্চে সেটাকে পুশ করে দিই, ঠিক আছে? এবং এটা হচ্ছে কিছু ক্ষেত্রে কিছু জায়গায় অবশ্যই সেটা রিভিউ করে, আপনার ডাইরেক্ট অ্যাক্সেস নাই, বাট অনেক জায়গায় হয়তো হইতে পারে যে আপনি ডাইরেক্ট মেইন ব্রাঞ্চে পুশ করার সেই পারমিশনটা আপনার আছে, আপনি ভুল করে ফেলতেছেন। সো এটা খুবই বড় ধরনের ভুল। সো এটা আমাদের অবশ্যই অ্যাভয়েড করা উচিত। এটা খুবই ব্যাড প্র্যাকটিস যে আমরা মেইন ব্রাঞ্চে ডাইরেক্টলি করি। আমরা হচ্ছে এটা প্রবলেমটা কি করতে পারে, মেইন ব্রাঞ্চে করলে কি হতে পারে, আমাদের প্রোডাকশনে যেই অ্যাপ্লিকেশনটা চলতেছে প্রোডাকশনে, তো এটা যখন আপনি ডাইরেক্টলি মেইন ব্রাঞ্চে সেটাকে পুশ করে দিচ্ছেন, সে প্রোডাকশনের ডিপ্লয়মেন্টে কোনো প্রবলেম হতে পারে, কারণ আপনার যে কোড এটা যে পুরোপুরি মানে পারফেক্টলি ওয়ার্ক করবে সেটাও কিন্তু না। আপনার অবশ্যই এটার পিছিয়ে রিভিউ আছে, সেটা হচ্ছে কিউএতে যাবে, তারপরে বিভিন্ন টেস্ট হবে, তারপরে তো জিনিসটা হবে। বাট এটা যদি আনফরচুনেটলি মানে প্রপারলি টেস্ট না হয়ে মেইন ব্রাঞ্চে চলে যায় তাহলে এটা অবশ্যই কনফ্লিক্ট হতে পারে। এটা আসলে ব্যাড প্র্যাকটিস। সো অবশ্যই আপনি এটাকে কিভাবে জিনিসটাকে সলভ করবেন সেটা হচ্ছে অবশ্যই আপনি যখন লোকালে কাজ করবেন আপনাকে অবশ্যই আপনার ফিচার ব্রাঞ্চ হিসাবে আপনি সেটাকে ক্রিয়েট করে রাখতে পারেন। তো আপনার হতে পারে কি যে আপনি লোকাল ব্রাঞ্চে একটা নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করবেন, সেটা হতে পারে ফিচার ব্রাঞ্চ, এবং এই ফিচার ব্রাঞ্চটাতে আপনি কাজ করার পরে দেন হচ্ছে আপনি রিভিউয়ের জন্য পুল রিকোয়েস্ট করবেন। তারপরে আপনার সেখানে রিভিউয়ার আপনার কোডটা দেখে তারা রিড করে কোনো প্রবলেম না থাকলে তারপরে তারা সেটাকে মার্জ করবে মেইন ব্রাঞ্চের সাথে। সো এখানে অবশ্যই একটা মানে পুল রিকোয়েস্টের একটা থাকবে, সেখানে পুল রিকোয়েস্ট হবে, তারা রিভিউ করে যখন মনে করবে যে না ইওর কোড ইজ রেডি, দেন তারা সেটাকে মেইন ব্রাঞ্চে মার্জ করে দেবে, দেন আপনার কোডটা মেইন ব্রাঞ্চের সাথে মার্জ হয়ে যাবে। সো দিস ইজ বেস্ট প্র্যাকটিস যে আমরা কখনোই মেইন ব্রাঞ্চের সাথে, আপনি নিজের পার্সোনাল প্রজেক্টও কাজ করেন, কখনোই মেইন ব্রাঞ্চের সাথে ডাইরেক্টলি কোনো কিছু পুশ করবেন না। যদি সেটা ছোটোখাটো প্রজেক্ট হয়ে থাকে তাহলে সেটা আলাদা বিষয়, বাট আপনি একটা বড় লেভেলের প্রজেক্টে কাজ করতেছেন, বেস্ট ওয়ে হচ্ছে আপনি ফিচার ব্রাঞ্চ হিসেবে অনেকগুলো ব্রাঞ্চ ক্রিয়েট করবেন, যেই সেই ফিচার অনুযায়ী আপনি সেই ব্রাঞ্চটা নেমিং দেবেন, তারপরে আপনি সেটাতে কাজ করবেন, সেই ফিচারটা আপনি ইমপ্লিমেন্ট করবেন, দেন সেটার সাথে আপনি মেইন ব্রাঞ্চে তারপরে এটা পুল রিকোয়েস্ট দেবেন, পুল রিকোয়েস্টের রিভিউ হওয়ার পরে তারা সেটাকে মার্জ করে দেবে। সো আমরা এই জিনিসটা অবশ্যই এইভাবে জিনিসটা হ্যান্ডেল করব, ঠিক আছে? সো সেকেন্ড মিস্টেক হচ্ছে আমরা রাইটিং আনক্লিয়ার কমিট মেসেজ। সো আমরা মানে যখন কমিট মেসেজগুলো লিখি এটা খুবই ইম্পর্টেন্ট, আমরা অনেক সময় এটাকে গুরুত্ব দিই না, যে মেসেজ আমরা হাবিজাবি লিখে দিই যে
র্যান্ডম একটা মেসেজ লিখে দিই বা খুবই ছোট্ট একটা লিখি, এমনভাবে জিনিসটা লিখি যে এটা আসলে এখন ক্লিয়ার থাকে না। লাইক আপনি হচ্ছে একটা জিনিস মনে করেন আপনি প্রোফাইল পিকচার একটা সেকশনে কাজ করতেছেন, আপনি হচ্ছে প্রোফাইল পিকচার সেকশনে কাজ করতেছেন, আপনি হচ্ছে যে আপনি লিখলেন যে গিট কমিট দেওয়ার পরে আপনার যে মেসেজটা মনে করে মেসেজে দিলেন হচ্ছে ফিক্সিং স্টাফ বা লিখলেন হচ্ছে ফিক্স স্টাফ। সো এটা যখন আপনি যখন পুশ করবেন, তারপরে আপনার যারা আদার ডেভেলপার আছে যখন তাদের কোনো কিছু প্রবলেম হবে বা যারা কিছু সার্চ করবে, তখন আপনি যে কাজগুলো করছেন তারা যখন গিটের আপনার যে পুশ যে আপনি কমিটের যে হিস্টোরিতে যাবে দেখবে, তখন আপনার এই মেসেজটা পড়ে কিন্তু তারা বুঝতে পারবে না যে আপনি আসলে কি কাজটা করেছেন, আপনার ইমপ্লিমেন্টেশন বা আপনার ডিবাগিং বা যা কিছু ছিল ইমপ্লিমেন্টেশন বা কি রিলেটেড আপনি কাজ করেছেন, তারা কিন্তু বুঝতে পারবেন, তাদেরকে আবার ঢুকতে হবে, দেখতে হবে। বাট আপনার যদি প্রপারলি যে মনে করেন যে আপনি প্রোফাইল পিকচার নিয়ে কাজ করেছেন বা প্রোফাইল পিকচারের সেকশনটা অ্যাড করেছেন, তো লিখতে পারেন যে অ্যাডিং প্রোফাইল পিকচার বা অ্যাডেড প্রোফাইল পিকচার সেকশন, এরকম দিতে পারেন, ঠিক আছে। বা হচ্ছে আরো খুবই ইন ডিটেলে আপনি জিনিসটাকে বলতে পারেন যে ইন ডিটেলে আপনি কিভাবে যে আপনি হচ্ছে কি বলবো, যে মনে করেন যে আপনি হচ্ছে নতুন ফিচার অ্যাড করছেন, তো আপনি এরকম দিতে পারেন অ্যাড দেওয়ার পর আপনার সেই ফিচারের নামটা বা আপনি কি সলভ করছেন, ঠিক আছে। বা আপনি যদি কোনো বাগ ফিক্স করে থাকেন তাহলে এইভাবে লিখলেন যে ফিক্স। বাট একই কোম্পানি হয়তো আপনাকে এক একভাবে সেটা অ্যাপ্রোচ করবে, তারা তাদের নিয়মে আপনাকে হয়তো বলবে, আপনি সেটা ফলো করবেন। বাট এটা হচ্ছে আমি জাস্ট বলতেছি যে এটা খুবই ক্লিন ভাবে, যেন আপনি নিজে আপনি কাজ করার পর বুঝতে পারেন যে আসলে কিভাবে কোথায় কোন কাজটা করেছেন, যেন আপনি সহজে সেটা ফাইন্ড আউট করতে পারেন। তো ফিক্স লিখে আপনি লিখলেন যে রিসলভ ইউজার লগ ইন ইস্যু, ঠিক আছে। তেমন আপনি আরো বড় আকারে আপনি লিখতে পারেন, যত আপনি ডিটেইলে লিখবেন জিনিসটা বুঝবেন। বাট তাই বলে একবারে প্যারাগ্রাফ আকারে না, আপনি জাস্ট একটা মিনিমালিস্টিক একটা ভাবে লিখতে পারেন যেন আপনি আপনার জিনিস বা আপনার কাজের যে ধারা সেটা আপনি যেন দেখে বুঝতে পারেন, ঠিক আছে। সো এই তো গেল আপনার হচ্ছে আমরা হচ্ছে যে কি করব, আমরা আনক্লিয়ার কমিট মেসেজ লিখবো না, এটা আমাদের মিস্টেক থাকে এবং এটা আমরা সলভ করবো এইভাবে, ঠিক আছে। নেক্সট আসি আমাদের একটা জাতীয় একটা প্রবলেম আছে, যে আমরা যখন ফিচার ব্রাঞ্চিং ক্রিয়েট করি বা নিউ ব্রাঞ্চের কাজ করি বা যেটাই বলেন, তো আমরা হচ্ছে ব্রাঞ্চের নেম নিয়েও আমরা খুবই গুরুত্ব দিই না। তো ব্রাঞ্চিং নেম হচ্ছে মনে করেন গিট চেক আউট এই দিলাম, দেওয়ার পর নিউ ব্রাঞ্চ। সো নিউ ব্রাঞ্চ দিলেন, ঠিক আছে। নিউ ব্রাঞ্চ দেওয়ার পরে কিটা আসলে কি কাজ করবে, নিউ ব্রাঞ্চটা এবার কি, তাই না? জিনিসটা এরকম যে আনক্লিয়ার থাকলো, তাতে আপনার আবার ঢুকে দেখতে হবে যে আসলে আপনি কি কাজ করছেন। সো এটাও একটা কিন্তু ব্যাড প্র্যাকটিস। তো আপনি নিউ ব্রাঞ্চটা এভাবে না দিয়ে আপনি হয়তো বা এরকম দিতে পারেন যে আপনি হয়তো যদি ফিচারে কাজ করেন, তো ফিচার দিয়ে আপনি লিখতে পারেন যে আপনার টাস্ক নেম যে ফিচার হচ্ছে অ্যাড লগ ইন, ঠিক আছে, এরকম অ্যাড লগ ইন পেজ, ঠিক আছে। আপনি যদি হচ্ছে বাগ ফিক্সে কাজ করেন, তো আপনি দিতে পারেন যে বাগ ফিক্স, তারপরে আপনার সেই লগ ইন ইস্যু দিয়ে আপনি এরকম দিতে পারেন। সো আপনি ব্রাঞ্চটাকে আপনি কি করতে পারতেছেন, কিছু ভাগে ভাগ করতে পারতেছেন, যে বাগ ফিক্স মানে ব্রাঞ্চ মানে এখানে বাগ ফিক্স করা হয়েছে, এই ব্রাঞ্চে বাগ যেই প্রবলেম ছিল সেটা ফাইন্ড আউট করা হয়েছে, সেটা সলভ করা হয়েছে, এবং আপনার যে ফিচার ব্রাঞ্চ আছে সেটাতে ফিচার অ্যাড করা হয়েছে। তেমনিভাবে হচ্ছে হটফিক্স খুবই কুইকলি ফর প্রোডাকশন ফিক্সের জন্য হটফিক্স যেটা ইউজ হয়ে থাকে, সেটা খুবই আর্জেন্ট ইস্যু, সেটার জন্য আপনি এভাবে ব্রাঞ্চ নেমিং করতে পারেন। সো এটা গুড প্র্যাকটিস হচ্ছে এভাবে আপনারা জিনিসটাকে ব্রাঞ্চিং নেমটাতেও আপনারা একটু দেখতে পারেন যে ব্রাঞ্চিং নেমটা আপনি কিভাবে প্রপারলি ভাবে মেনটেন করতে পারেন, যেন আপনাদের পরবর্তীতে যারা কাজ করতে আসবে তারা যেন দেখে বুঝতে পারে যে আপনার কি কাজ করেছিলেন এই ব্রাঞ্চে, ঠিক আছে। 4 নম্বর যে ইস্যুটা, এটা হচ্ছে খুবই কমন ইস্যু, এবং এটা আপনি যখন টিমের ভিতরে কাজ করবেন এবং এটা আপনি অবশ্যই ফেস করবেন, সেটা হচ্ছে আপনার মার্জ কনফ্লিক্ট হবে, ঠিক আছে, মার্জ কনফ্লিক্ট হবে। তো আপনি হচ্ছে একই সেম ফাইলে কাজ করতেছেন, সেম ফাইলে একই কিছুটা চেঞ্জ করতেছেন, ওই জায়গায় আরেকজন আপনার একটা কোডে চেঞ্জ করে দিছে, এখন আপনি পুশ করতে গেছেন, ওই নিউ পুশ করতে গেছে, আপনাদের মার্জ কনফ্লিক্ট হয়ে গেছে। এটা খুবই নর্মাল একটা বিষয়। তো আপনি এটা কিভাবে সলিউশন করবেন? সলিউশন হচ্ছে আপনি গিট মার্জ টুল আপনি ব্যবহার করতে পারেন এটা সলিউশনে, বা ম্যানুয়াল এডিটিং করে আপনি জিনিসটাকে সলভ করতে পারেন। বাট আপনার মেইন কথা হচ্ছে
মার্চ কনফ্লিক্ট জিনিসটা খুবই ন্যাচারাল, এটা হবেই। আপনি টিমের মধ্যে কাজ করলে এটা হইতে পারে, এটা কোনো এটা অস্বাভাবিক কিছু না, এটা স্বাভাবিক। এটা আপনি এভাবে মেনটেন করবেন, আপনার টিমের বাকিরা আপনাকে হেল্প করবে অবশ্যই, যে মার্চ কনফ্লিক্ট হলে কিভাবে জিনিসটাকে হ্যান্ডেল করা যায়, তারা সেটা আপনার অবশ্যই সাহায্য করবে। তারপর আপনি আস্তে আস্তে আপনি জিনিসটা বুঝতে পারবেন। সো এটা ফ্যাক্ট না যে আপনার এটা হয়ে গেলে অনেক বড় কিছু হয়ে যাবে, এরকম না। বাট আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনি যখন কাজ করতেছেন তাদের সাথে অবশ্যই কোলাবোরেট করে জিনিসটাতে কাজ করবেন, ঠিক আছে? যে কিভাবে আপনি নেক্সট প্রসেসে বা নেক্সট যে টাস্ক আপনি কাজ করবেন, কিভাবে নেক্সট প্রসেসটা আপনি ফলো করবেন। তাহলে তারা আপনাকে ওইভাবে বলে দিলে এটা মার্চ কনফ্লিক্ট খাওয়ার মানে যেই পার্সেন্টেজটা কমে আসে। বাট দিন শেষে মার্চ কমপ্লিট হতে পারে, এটা কোনো বিগ ইস্যু না, ঠিক আছে? তো এই ছিল যে জুনিয়ররা কিরকম টাইপের এই ছোটখাটো মিস্টেক্স করে থাকে, ঠিক আছে? এবং আমি কিছু প্রো টিপস লাস্টে দিই। যে প্রো টিপস হচ্ছে খুবই সামারিভাবে বলি, যে আপনি সবসময় আপনি নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করবেন, ঠিক আছে? সবসময় নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করবেন নতুন কাজ করার সময়। যেটা আপনি যে কাজই করেন সেটা ফিক্স হতে পারে, সেটা ফিচার ব্রাঞ্চ হতে পারে, ফিচার কাজ হতে পারে, সেটা হট ফিক্স হতে পারে, সেটা আরও অন্য রিলেটেড হলে আপনি অবশ্যই নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করে নিয়ে সেই কাজে হাত দেবেন। এবং নেক্সট হচ্ছে আপনি অবশ্যই কমিট মেসেজ, যেটা কমিট মেসেজ যে আপনি যে কাজগুলো করেছেন সেটা কমিট মেসেজ অবশ্যই ক্লিয়ার কমিট মেসেজ থাকবে, যেন আপনি কি করছেন, কি প্রোভাইড করছেন, কি কনটেক্সটটা কি, যেন কনটেক্সটটা যারা দেখে বুঝতে পারে, ঠিক আছে? এবং অবশ্যই ডেইলি আপনি রেগুলারলি পুল ফ্রম দ্য মেইন ব্রাঞ্চ, রিডিউস মার্চ কনফ্লিক্ট। সো আপনি রেগুলারলি আপনি পুল করবেন মেইন ব্রাঞ্চে, যেন আপনার মার্চ কনফ্লিক্টটা কমে আসে। ডেইলি আপনি পুল করবেন মেইন ব্রাঞ্চ থেকে, যেন আপনার মার্চ কনফ্লিক্ট না হয়, ঠিক আছে? সো এই তো ছিল আজকের সেই জুনিয়ররা কি রকম গিটে মিস্টেক্স করে থাকে এবং এটা কিভাবে হ্যান্ডেল করবেন। তো এটা জাস্ট একটা নর্মাল একটা ভিডিও, বেসিক। আপনি হয়তো কিছু শিখেছেন, হয়তো নতুন কিছু জেনেছেন যে আসলে কিভাবে জিনিসটাকে হ্যান্ডেল করে। এবং এগুলা খুবই কি বলবো, এটা খুবই স্বাভাবিক ব্যাপার যে আপনি একটা টিমে কাজ করার সময় এগুলো ইস্যু ঘটতে পারে। অ্যাজ এ জুনিয়র, অ্যাজ এ নিউ হিসাবে জিনিসটা হতেই পারে। সো এটা কোনো বিষয় না। আপনার টিমের সাথে আপনি কাজ করতে করতে আস্তে আস্তে যখন প্রফেশনালে, আপনি যখন প্রো লেভেলে চলে যাবেন, তখন আপনি আস্তে আস্তে এগুলো আপনি হ্যান্ডেল করবেন খুব ইজিলি। আপনার কাছে তখন সব কিছু ইজি, আপনি সুন্দরভাবে সমস্ত কিছু বুঝে যাবেন। ফার্স্ট টাইম এটা অবশ্যই মানে এটাকে এই এনভায়রনমেন্টে আসতে একটু কষ্ট হতে পারে, খুবই র্যান্ডমলি আমরা কিছু তাড়াতাড়ি করে ফেলি। বাট জিনিসটা কি, যে আমরা যেন মেইনটেনেবল ভাবে জিনিসগুলাকে যেন হ্যান্ডেল করি, ঠিক আছে? সো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সামনে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ।